কোনো অন্যায় কাজ করতে পারি না। কেন? আমি ঈশ্বরের দ্বারা প্রেরিত দূত। আমি অন্যায় করলে আমি পাপ করব, আমার সেই অন্যায় কাজের জন্য ঈশ্বরের কাছে শাস্তি পেতে হবে। আমি কেন অন্যায় করব? এই যে প্রচার, এটা হলো ঐশ্বরিক মতবাদ। রাজা ঈশ্বরের দ্বারা সৃষ্ট, রাষ্ট্র পরিচালনা হচ্ছে, রাষ্ট্রকে পরিচালনা করছে রাজা, তিনি ঈশ্বরের প্রেরিত দূত। আর জনগণ এই দূতের কাছে, রাজার কাছে আনুগত্য প্রকাশ করবে। এ আনুগত্য কিন্তু স্বাভাবিক আনুগত্য নয়, এ আনুগত্য হচ্ছে ব্লাইন্ড লয়ালিটি, এটাকে বলা হয়, অর্থাৎ অন্ধ আনুগত্য। কেন? আমরা রাজাকে মানছি না, আমরা রাজার প্রতিনিধি, আমরা ঈশ্বরের প্রতিনিধি রাজাকে মানছি। এই ভাবনা জনগণের মধ্যে থাকবে। রাজা তার কাজের জন্য জনগণের কাছে কোনো কৈফিয়ত দেবেন না, রাজা তার কাজের জন্য কৈফিয়ত দিবেন কার কাছে? রাজা তার কাজের জন্য কৈফিয়ত দিবেন ঈশ্বরের কাছে। এইটা হলো প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে জনগণের যে আনুগত্য, এটা হলো ধর্মভিত্তিক আনুগত্য, অন্ধ আনুগত্য। দেখো, আনুগত্য কাকে বলে? অর্থাৎ রাজার তৈরি আইন, রাষ্ট্রের আইন জনগণ মেনে চলবে, জনগণ মেনে চলবে। রাষ্ট্রের তৈরি আইনের বিরোধিতা জনগণ করবে না, জনগণের রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার, শাসকের অর্থাৎ রাজার বিরোধিতা করার কোনো অধিকার থাকবে না। 8 নম্বর, দেখো, রাজা ঈশ্বরের দ্বারা সৃষ্ট, রাজা অন্যায় করবেন না, এটা বলা হলো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে আর একটা দিক হলো যে রাজা স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এটাও বলা হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে। রাজা স্বৈরাচারী হতে পারে, রাজা অন্যায় করবেন না, রাজা শাসন করবেন, ঈশ্বরের হয়ে শাসন করবেন, আগের পয়েন্টে বললাম। কিন্তু এই রাজা রক্ত মাংসের মানুষ, রাজা একজন ব্যক্তি, একটু তার বেশি যোগ্যতা থাকতে পারে। তো এই রাজা ঈশ্বরকে অমান্য করে, ঈশ্বরকে কেউ দেখতে পান না, ঈশ্বর নিরাকার শক্তি, যে বিশ্বাস করেন তার কাছে আছে, আর যে বিশ্বাস করেন না তার কাছে ঈশ্বর নেই। তাহলে রাজা ঈশ্বর কি করবে আমার, আমি দেশ শাসন করব। তো রাজা তার পরিবারের জন্য খারাপ কাজ করতে পারে, স্বার্থপরতা দেখাতে পারে। রাজা, যারা ধনী